দেখুন একদম পারফেক্ট ঈদ স্পেশাল জর্দা সেমাই। দেখুন স্টেপ বাই স্টেপ যদি করা যায় তাহলে কিন্তু এরকম ঝরঝরেই হবে। আজ আমি তৈরি করব ঈদ স্পেশাল জর্দা সেমাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ঈদ স্পেশাল জর্দা সেমাই। তো দেখুন এখানে নিয়েছি কিছু উপকরণ, নিয়েছি সিমাই। দেখুন সরু সিমাইটা নিয়েছি, এটা কিন্তু হালকা ভাজা সিমাই। দেখুন এক প্যাকেট থেকে আমার যতটা প্রয়োজন ততটাই আমি নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট, নিয়েছি আমন্ড কুচি, কাজু, কিশমিশ, নিয়েছি নারকেল কোড়া, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন সিমাইটা একটু এরকম হাত দিয়ে ভেঙে নেব। দেখুন এরকম হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন জর্দা সেমাই তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়েছি পরিমাণ মতো ঘি। তো আমি এখানে ঘি দিয়ে করছি, আপনারা চাইলে ঘি আর রিফাইন তেল মিশিয়েও কিন্তু করে নিতে পারেন। তো ঘিটা গরম হতে দেব। দেখুন ঘি আমার গরম হয়ে গেছে আর গ্যাসের জোর কিন্তু একদম লোতে করে রেখেছি, কেননা হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে বা। দেখুন ঘি আমার গরম হয়ে গেছে আর গ্যাসের জোর কিন্তু একদম লোতে করে দিয়েছি। দেখুন এবার দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ আমি একটু মুখ ফেটিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে এলাচটা 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে এলাচের যে একটা সুন্দর গন্ধ সেটা বেরিয়ে আসে। দেখুন এবার এখানে দিয়ে দেব যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছি সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন কিশমিশগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে আর অন্য ড্রাই ফ্রুটও কিন্তু একটু ভাজা হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি যে নারকেল নিয়েছি তার থেকে 3 ভাগের 2 ভাগ আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি এই জর্দা সেমাই করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর হবে একদম ঝরঝরে। দেখুন এইবার যে সিমুই আমি ভেঙে রেখেছি দিয়ে দেব সেই সিমুই। অবশ্যই কিন্তু আগে থেকে একটু ভেঙে নেবেন, তাহলে আপনাদের নাড়াচাড়া করতে সুবিধা হবে। দেখুন এইভাবে মিশিয়ে নেব, ঠিক 2 মিনিট মতো লো টু মিডিয়ামে একটু ভেজে নেব। দেখুন ঠিক 2 মিনিট আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু এরকমভাবে একটু পাতিয়ে দেব। এবার দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন। আমি আমার প্রয়োজন মতো মিষ্টি দিয়ে দিয়েছি। এবার দেখুন আবারও 1 থেকে 2 মিনিট মতো চিনির সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেম রাখতে হবে। দেখুন চিনি কিন্তু গলতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধটা কিন্তু একটু ঠান্ডায় আছে, এরকম অল্প অল্প করেই দেব। যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি তার জন্য কিন্তু এখানে গুঁড়ো দুধ আমি ব্যবহার করলাম না। তো আপনারা যদি লিকুইড দুধ না ব্যবহার করেন, জল ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। দেখুন লো ফ্লেমে এইভাবে নাড়ব। অবশ্যই কিন্তু একসঙ্গে দুধ দেবেন না, অবশ্যই অল্প অল্প করেই কিন্তু দুধটা মেশাতে হবে। একসঙ্গে কিন্তু দুধ দিলে সিমুই একদম
ঘ্যাট হয়ে আসবে, তখন আর কিন্তু ঝরঝরে একদমই থাকবে না। আর এটা কিন্তু খুব ধৈর্য ধরেই বানাতে হবে। দেখুন, এবার আমি চাপা দিয়ে দেব। দেখুন, যে দুধ দিয়েছিলাম দুধ কিন্তু টেনে গেছে। আবারও কিছুটা দুধ দেব। আর দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ দুধ দিয়ে কিন্তু এই জর্দা সেমাইটা রেডি করতে হবে। আবারও চাপা দিয়ে দেব। আবার দেখুন, দুধ কিন্তু টেনে নিয়েছে। আবারও দিয়ে দেব দুধ। এইভাবে অল্প অল্প করে কিন্তু দুধটা দিয়ে এই সিমইটা সিদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়েই কিন্তু আমি সিমইটা সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন, আমার কিন্তু জর্দা সেমাই রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখায়, দেখুন গলে গেছে কিন্তু। আর এটা যে একটু আটা আটা ভাব আছে, এটা কিন্তু ঠান্ডা হলেই একদম ঝরঝরে হয়ে যাবে। তো আপনারাও এই ঈদের দিনে এইভাবে জর্দা সেমাই তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক, সঙ্গে একটা শেয়ারও করে দিন। শুধু ঈদ নয়, অন্য সময়ও কিন্তু এইভাবে আপনারা বাড়িতে জর্দা সেমাই তৈরি করে খেতে পারেন। আর যে বাকি একটু নারকেল রেখেছিলাম, এটা একটু ওপর থেকে আমি ছড়িয়ে দেব। দেখুন, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।